আরে তুমি ওকে বোন বলে ডাকছো কেন? তুমি না বলছিলে তোমার বোন বিদেশ থাকে? আরে বাবা, সেটা তো আমার আপন বোনের কথা বলেছিলাম, কিন্তু ও কোনো অংশে আমার আপন বোনের থেকে কম না। আচ্ছা বোন, বাদ দে সব কথা। তোর এই অবস্থা কেন? তোর তো ব্যবসা ছিল, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে রাস্তায় কেন চা বিক্রি করছিস? আর তোর জামা কাপড়ের এই অবস্থা কেন? আর বলো না ভাইয়া, বাবা মারা যাওয়ার পর থেকে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তুমি তো জানো, বাবা যখন মারা গিয়েছিল তারপর থেকে বিজনেস ভাইয়া সামলাতো, কিন্তু ভাইয়া যখন বিয়ে করলো, বিয়ের পর থেকে পুরো পাল্টে গিয়েছিল। চুরির অপবাদ দিয়ে ভাবি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তারপর আর কি করব, নিজের পড়াশোনা তো চালিয়েই যেতে হবে, যার কারণে পার্ট টাইম জব হিসেবে নিজে একটা চায়ের দোকান খুলে নিয়ে বসেছি। ভাইয়া, উনি কি আমার ভাবি? তোর সঙ্গে তো পরিচয় করে দিতে ভুলেই গেছি, ও হচ্ছে তোর ভাবি। ভাবি কেমন আছেন? এই দাঁড়া, কে তোর ভাবি? হ্যাঁ, তোর মতো ছোট লোক ফকিন্নি আমাকে ভাবি বলে ডাকছে? সমস্যাটা কি তোমার? তুমি রাস্তায় এভাবে কেন সিনক্রেট করছো? আর ওকে এভাবে ফকিরনি বলার কি আছে? ও চা বিক্রি করছে বলে কি মানুষটা নাকি? হ্যাঁ, আর তুমি কাকে ছোট লোক বলছো? তুমি শুনলে না, ও আমাকে ভাই বলে ডাকলো। হ্যাঁ, হতে পারে আমার আপন বোন না, কিন্তু আমার আপন বোনের থেকে অনেক অংশে বেশি। তাই বলে তুমি একে এভাবে অপমান করতে পারো না। ভাইয়া থাক না, ভাবিকে কেন বকা দিচ্ছ? ভাবি তো আমাকে চেনে না, এই জন্য এভাবে কথা বলছে। আমি কিচ্ছু মনে করিনি ভাবির কথায়। এই 2 টাকার চালই তোমার বোন হয় কি করে? চুপ! এক থাপ্পড় মারবো একটা কথা বললে।